হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, এখন চাচ্ছেন যে আপনি আল রাজি ব্যাংকের অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন। সেটা কিভাবে পাঠাবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা টাকা পাঠাতে পারবেন। আর আপনারা বাংলাদেশের যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট এড করে টাকা পাঠাতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আপনারা প্রথমে আপনাদের মোবাইলে আল রাজি অ্যাপসটি ওপেন করে নিবেন। আমি এখান থেকে আল রাজি অ্যাপসটি ওপেন করে নিতেছি। অ্যাপসটি ওপেন করার পরে সরাসরি আপনারা চলে যাবেন। এখানে ট্রান্সফার অপশন নিচে দেওয়া আছে। সেখানে ক্লিক করবেন। এখানে নিচে চলে আসবেন। আসার পরে দেখবেন ট্রান্সফার অপশন। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করব তার জন্য ট্রান্সফার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইন্টারন্যাশনাল। এখানে ইন্টারন্যাশনাল অপশন আছে যেটা সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমার অলরেডি যেগুলো ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে সেগুলো এড হয়ে আছে। এখানে দেখাচ্ছে। এখন আমি যদি আরো এক্সট্রা কিছু ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চাই বা একটা এড করতে চাই, তার জন্য উপরে দেখেন ডান কর্নারে এড বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টারন্যাশনাল এড বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টু বি ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চয়েস এ কান্ট্রি এখানে আপনার যার ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চান সে কোন দেশে সেই দেশের নাম দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ দিয়ে দিলাম যেহেতু আমি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চাইতেছি। তারপর এখান থেকে আপনি বাংলাদেশে বিডি টাকা দিয়ে অপশন সিলেক্ট করে নিবেন। বিডি টাকা সিলেক্ট করার পরে এখানে আপনার ৩ টা অপশন আছে। একটা হচ্ছে ক্যাশ পিকআপ, ২ নম্বরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ৩ নম্বরে হচ্ছে ওয়ালেট। ক্যাশ পিকআপটি হচ্ছে আপনার যে মানিগ্রাম বা গোপন নাম্বারে টাকা পাঠান, এটার মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট যেটা হচ্ছে এখানে ২ টা অপশন থাকবে। একটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ব্যাংক মানে যেটাতে আপনার শর্টকাট টাকা যাবে। আর ৩ নম্বরে যেটা ওয়ালেট, এটা হচ্ছে ডিজিটাল মানি ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে আমি টাকা পাঠাতে পারবো। যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো তার জন্য ব্যাংক দিয়ে দিলাম। এখান থেকে আপনি ৩ টার মাধ্যমে আমাদের টাকা পাঠাতে, একটা হচ্ছে তাওয়াল আল রাজি, ২ নম্বরে আছে মানিগ্রাম, ৩ নম্বরে আছে ট্রান্সফার্স্ট। এখানে আপনি কোনটার মাধ্যমে টাকা পাঠাতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন। এখানে আমি যদি আপনার সাজেস্ট করি আপনি মানিগ্রামে টাকা পাঠাতে পারেন বা ট্রান্সফার্স্টে টাকা পাঠাতে পারেন। ওখানে আপনার অল্প সময়ের ভেতর আপনার টাকাটা পৌঁছে যাবেন। এই ২ টা স্টেপ এই ২ টার মাধ্যমে আপনি টাকা পাঠাবেন। এখানে আমি মানিগ্রাম দিয়ে দিলাম। মানিগ্রাম দেওয়ার পর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। বন্ধুরা এখানে এখানে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো ডিটেইলস দেওয়া আছে। এগুলো সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। এখানে যেহেতু কোনোভাবে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। এখানে আপনার কোন দেশে বেনিফিশিয়ারি এড করবেন সেই দেশে আবার দিয়ে দিবেন। এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর ফুল নেম। এই ফুল নেমটি হচ্ছে যার অ্যাকাউন্ট এড করতে চাচ্ছেন তার ব্যাংকে যে অ্যাকাউন্ট নেম দেওয়া আছে সেটা ফুল নেম দিয়ে দিবেন। ১৯-২০ যাতে না হয়, যেভাবে আছে ওইভাবে নামটি দিয়ে দিবেন। তারপর স্টেট নেম দিবেন, স্টেট নাম্বার আর বেনিফিশিয়ারি পোস্ট কোড এগুলো সবগুলো আস্তে দিয়ে দিবেন। আপনার যার অ্যাকাউন্টে যেভাবে নাম দেওয়া আছে বা আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে দিবেন। তারপর স্টেট নেম দিয়ে দিবেন। আপনার যে ব্যাংকে বেনিফিশিয়ারি এড করতে চান তার যে এলাকার সেই এলাকার স্টেট নেম দিয়ে দিবেন। সে কোন এলাকার বাসিন্দা সেটা দিয়ে দিবেন। তারপর বেনিফিশিয়ারি পোস্ট বক্স, এটা অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে আপনার পোস্ট কোডের মতোই, এটা দিয়ে দিবেন আপনার। তারপর স্ট্রিট নাম্বার দিয়ে দিবেন। এটা যদি না মনে থাকে ১, ২, ৩ দিয়ে দিবেন বা ৪ টা 0 দিয়ে দিবেন। দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অপশনাল যদি আপনার মনে না থাকে। এখানে আপনার বেনিফিশিয়ারি পোস্ট বক্সের নাম্বার দিয়ে দিবেন। আপনার পোস্ট অফিসের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। পোস্ট কোড পোস্ট বক্স সেম নাম্বার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। পোস্ট কোডটি আমি দিয়ে দিতেছি। আর বন্ধুরা আপনারা যারা বেনিফিশিয়ারি এড করবেন অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। কোনো কিছু যাতে ভুল না হয়। আর টাকা পাঠানোর আগে অবশ্যই ৫০ রিয়াল বা ১০০ রিয়াল পাঠায় চেক করবেন যে টাকা ঢুকছে কিনা। ঠিক আছে? এটা আপনারা
সিকিউরিটির জন্য এটা আমি বলতেছি। এখানে 100% সিওর হওয়ার পরও রিয়াল পাঠিয়ে আগে চেক করবেন টাকা ঢুকছে কিনা। তারপর বেনিফিশিয়ারি নাম দিয়ে দিবেন, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। আপনার যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। এটা প্রাইভেসির জন্য হাইড করে রাখছি। আপনারা বুঝতে হবে। কারণ এখানে আমি যদি ওপেন করে দেই, এখানে আমার YouTube থেকে স্ট্রাইক চলে আসবে। এইজন্য আমি হাইড করে রাখতে হবে। ডকুমেন্টারি সকল জিনিস হাইড করে রাখতে হয়। আপনারা সেটা বুঝে নিবেন। এখানে বেনিফিশিয়ারি নাম্বার দিয়ে দিবেন। আ নাম্বার দেওয়ার পর বেনিফিশিয়ারি ব্যাংকের নাম আ কোন ব্যাংকের সেটা দিয়ে দিবেন। এখানে অল দিয়ে দিতে পারেন বা কোনো সমস্যা নাই। যেহেতু আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পোস্ট বক্স, পোস্ট অফিস নাম্বার, নাম সবগুলো আছে, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ক্লিক করবেন। অল দেওয়ার মানে হচ্ছে আপনি মানিগ্রামের যেকোনো ব্যাংক থেকে আপনার টাকাটা তুলতে পারবেন। এখানে অল দেওয়া আছে। মানে আপনি যদি ট্রান্সফারস্ট এ পাঠাতেন তাহলে আপনার নির্দিষ্ট একটা ব্যাংকের অপশন চলে আসতো। যেহেতু আমরা মানিগ্রামে দিতেছি, যার জন্য আপনার যেকোনো আ ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। এখন আমরা বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করার জন্য আমাদের মোবাইলে একটি কল আসবে। কলটি রিসিভ করব। কলটি রিসিভ ছাড়া আমাদের বেনিফিশিয়ারি এড হবে না বন্ধুরা। কলটি আসার পর আপনারা রিসিভ করবেন। আপনাকে বলবে যে কনফার্ম এর জন্য 4 চাপুন, ক্যানসেল এর জন্য 5 চাপুন। বা আপনাকে কনফার্ম এর জন্য 7 চাপুন, ক্যানসেল এর জন্য 8 চাপুন। এরকম একটা নাম্বার বলবে। আপনি কনফার্ম এর জন্য যেই নাম্বারটা চাপার জন্য বলা হবে, আপনারা সেই নাম্বারটি চাপবেন। এখানে আমার কনফার্ম এর জন্য 5 চাওয়া কথা বলা হয়েছে। দেখেন এখানে বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেস অ্যাক্টিভেটেড। এখানে আমাদের বেনিফিশিয়ারি অ্যাক্টিভেট হয়ে গেছে এড হওয়ার পরে। এখন চাইলে আপনি খুব সহজে টাকা পাঠাতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে আপনি ২ ভাবে যেতে পারবেন। একটা হচ্ছে মেক এ ট্রান্সফার, একটা হচ্ছে গো টু ট্রান্সফার। এখান থেকে আপনি ২ রকমে বাইর হতে পারবেন। এখানে মেক এ ট্রান্সফার আপনারা ক্লিক করতে পারেন। আর মেক এ ট্রান্সফার ক্লিক করলে সরাসরি আপনাকে কত টাকা পাঠাবেন সেখানে সেই অপশনে নিয়ে যাবে। দেখেন এখানে আমাকে নিয়ে আসছে, অ্যাকাউন্টে শো হয়ে গেছে যে নাম্বারে আমি টাকা পাঠাবো। এখন আমি ক্যানসেল করে দিলাম। ক্যানসেল করে আবার নতুন করে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন আমার নামটি নিচে শো হয়ে গেছে। যে নামটি আমি এড করছি সেটা চলে আসছে। নিচে দেখেন শো হয়ে আছে। এখন আমি সেই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি আমাদের ট্রান্সফার অপশন নিয়ে যাবে। এখন আপনি কত টাকা পাঠাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন। প্রথম অবস্থা আপনারা ১০০ রিয়াল বা ৫০ রিয়াল পাঠিয়ে চেক করবেন সবসময়। কোনো ভুল-ভ্রান্তি হলে টাকাটা আবার রিটার্ন চলে আসবে। এইজন্য অল্প টাকার মাধ্যমে আপনারা চেক করে নিবেন বন্ধুরা। ডিয়ার কাস্টমার উই অ্যাপোলজি ইরো ওকেস, আবার এর কোনো সমস্যা হলে আবার নতুন করে ট্রাই করবেন। চলে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা। এরকম অনেক সময় সার্ভার আ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকার পরে এরকম লেখা আসে। অনেকক্ষণ আপনার ওপেন থাকার পরে এরকম লেখা আসে। তার জন্য আবার নতুন করে লগইন করে আবার ট্রান্সফার করবেন। এখন আমি আবার নতুন করে ট্রাই করতেছি। এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পর দেখেন এখানে আমি নতুন করে লগইন করে নিচ্ছি। যেহেতু আমার অলরেডি একবার সার্ভার সমস্যা দেখাচ্ছে, এখন আমি নতুন করে আবার অ্যাকাউন্টে চলে আসবো। যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই, সেই অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কত টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। ঠিক এভাবে আপনারা টাকা পাঠাবেন। আ সিলেক্ট করার পরে এখানে আপনারা এখানে যদি এড কোড দিতে চান দিতে পারেন। আর না হলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পরে আপনার টাকাটা বেনিফিশিয়ারি হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। যেহেতু আমি টাকা পাঠাবো না, এটা একটা ভিডিও করার জন্য। এইভাবে আপনারা চাইলে টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। বেনিফিশিয়ারি এড করে বা ব্যাংক অ্যাকাউন্ট এড করে টাকা পাঠাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।
আর বন্ধুরা, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনি বিকাশ, নগদ, রকেট ব্যবহার করতে চাচ্ছেন, আম প্রবাসে থেকে বা দেশের বাইরে থেকে বিকাশ, নগদ ব্যবহার করতে চাচ্ছেন বাংলাদেশের সিম, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ডিএনএস এর মাধ্যমে আপনারা বিকাশ, নগদ ব্যবহার করতে পারবেন। আর বিকাশ, নগদ ব্যবহার করতে হলে আপনার অবশ্যই সিমটি রোমিং করা থাকতে হবে। তাহলে আপনি প্রবাসে বিকাশ, নগদ ব্যবহার করতে পারবেন আমাদের ডিএনএস এর মাধ্যমে। আশা করি